হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের জন্য দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি। যারা এটা খেতে পছন্দ করেন না তাদেরকেও রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে দেখার। আশা করি ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ভালো করে ধুয়ে ঢ্যাঁড়সের 2 মুখ কেটে বাদ দিয়ে মাঝখানের অংশটুকু নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন, কিন্তু এখানে চেষ্টা করবেন কচি ঢ্যাঁড়সটাকে নেওয়ার। এটা আমি ম্যারিনেট করে নেব, কিন্তু তার আগে এখানে একটা পেস্ট বানিয়ে দেখাবো। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত। একই সঙ্গে দিয়ে দেবো কাজু বাদাম। এক সময় সর্ষে পেস্ট করার পরে একটা তেতো ভাব চলে আসে, কাজু বাদামটা দেওয়ার ফলে তেতো ভাবটা থাকবে না। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে বলে রাখি, কমপক্ষে 30 মিনিট এটা ভিজিয়ে রেখে তারপর পেস্ট করলে কিন্তু খুবই ভালো হয়। এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা বলি আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর আমি ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে নেব, একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো সামান্য জল ছিটিয়ে। জলটা ছিটিয়ে দিলে ম্যারিনেশনটা করার সময় এর কোটটা খুব ভালোভাবে হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো লবণ, হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, একই সঙ্গে দেবো 2 চামচ বেসন, ম্যারিনেশনটা একটু ক্রিস্পি করার জন্য। তারপর এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বেসনটা দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো যখন ফ্রাই করব তখন কিন্তু দারুণ একটা ক্রিস্পি ভাব আসবে। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখানে এটাকে ফ্রাই করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সরিষার তেল। আমি এখানে 4 চামচ সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে এরকম চারিদিকে একটু মিশিয়ে নেব। তারপরে ম্যারিনেট করা ভেন্ডিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। ভেন্ডিগুলোকে আমি একবারে ফ্রাই করছি না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি ভেন্ডিগুলোকে দুবারে ফ্রাই করে নেব। খুব ভালো করে আমাদের এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে বলে রাখি, বেসন দেওয়া দুটো কারণ আছে। প্রথমত আগেই বলেছি ঢ্যাঁড়সটাকে একটু ক্রিস্পি করার জন্য, আর দ্বিতীয়ত সর্ষের তেলে বেসনটাকে ফ্রাই করলে তেলের গন্ধটা খুব সুন্দর হয়ে যায়, যার ফ্লেভারটা নিরামিষ রান্নায় আলাদা একটা মাত্রা এনে দেয়। এখানে আরও একটা টিপস, ভেন্ডিগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি করে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ভেন্ডির কালার নষ্ট হয়ে যাবে। ভেন্ডিটা যখন এরকম গ্রিন কালারই থাকবে তখনই আমাদের ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। বেশি ভেন্ডিটাকে ফ্রাই করলে কিন্তু এটা ডিসকালার হয়ে যাবে, তখন ভেন্ডিটা কিন্তু খেতেও আর ভালো লাগবে না। ভেন্ডিগুলোকে ফ্রাই করা হয়ে গেলে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। সব ভেন্ডিগুলোকে তোলা হয়ে গেলে আমি এখানে সেম পদ্ধতিতে বাকি যে ভেন্ডিগুলো আছে সেগুলোকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো ক্রিস্পি হয়েছে। এভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা না খায় তারাও কিন্তু এটা খেয়ে নিরাশ হবে না। ভেন্ডিগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। জিরেটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বাড়াইয়া বা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। খুব ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। টমেটোটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেটে রাখা যে সর্ষের পেস্টটা করে রেখেছি সেটা। এটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একবার হলেও এইভাবে ভেন্ডি রান্না করে দেখবেন, নিরামিষ দিনে কিন্তু এটা দারুণ স্বাদের খেতে হয়। তারপর প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে কুক করে নেব। এটাকে আমি বারবার একটু মিশিয়ে নেব। সর্ষের পেস্টটা দেওয়া আছে, কাজু বাদাম আছে, সেই জন্য কিন্তু নিচেই লেগে যেতে পারে, কারণ বারবার আমাদের একটু এভাবে মিশিয়ে নিতে হবে। চারিদিকটা বারবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ গরম জল। অবশ্যই গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আবারও ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব
স্বাদ মতো চিনি দিয়ে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তারপর এই গ্রেভিটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কুক করে নেব। কুক করা হয়ে গেলে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এই সময় দেখবেন গ্রেভি থেকে দারুণ একটা ফ্লেভার আসছে, এটা কিন্তু খুবই ভালো খেতে হয়। এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দেব। ভেন্ডিগুলোকে দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। বারবার এভাবে একটু নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। কম সময়ের মধ্যে দারুণ স্বাদের রেসিপি। তারপর আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে ভেন্ডিটাকে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর দেখুন ঢাকনা খুলে আমি উপর থেকে ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে এটা একটু মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ঢেঁড়স রেসিপি। নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, কম খরচে কম উপকরণে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি। তারপর আমরা এখানে 2 মিনিট রেস্টে রেখে ঢেঁড়সটাকে একটু সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে। আমার তো মনে হয় এটা ছাড়া আর কিছুই লাগবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।